আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা উঠে ঘর দরজা পরিষ্কার করে হাঁড়ি পাতিল ধুয়ে চলে আসলাম নাস্তা বানাইতে। আজকে রুটি বানাবো। দুপুর হলে কারেন্টের সমস্যা থাকে, এখন তাড়াতাড়ি রুটি বানাইয়া দেখি কতটুকু রান্না বান্না করতে পারি। আর এদিকে তালহারে যাইয়া উঠাই, সেই স্কুলে যাবে। যেগুলো বেলা হয়েছে এগুলো আগে সেকে নেই, কারণ হঠাৎ করে আবার গ্যাস কমে যেতে পারে। এখনো বেলার বাকি আছে। রুটি শাকার মাঝে কিছু কথাও বলি। এই দুনিয়ায় একজন স্বামী হইল একজন স্ত্রীর প্রকৃত বন্ধু। আমি যেটা মনে করি, প্রকৃত বন্ধু একজন স্ত্রীর সুখে দুঃখের সাথী হইল স্বামী, ভালো মন্দর সাথী হইল স্বামী। কোনো স্ত্রী যদি স্বামীর সাথে কিছু বলার সময়, কথা বলার সময় হিসাব করে কথা বলতে হয়, কি বলবে আবার ধমক দেয়, ওইটা ভেবে যদি কথা বলতে হয়, তাহলে কিসের স্বামী স্ত্রী? ধরেন স্ত্রী ঘুমাইতেছে, সে যদি আতঙ্কের মধ্যে ঘুমায় যে স্বামী আসলে ঘুমে দেখলে কিছু বলবে, আমি মোবাইল টিপতেছি আমার স্বামী আসলে কিছু বলবে, তাহলে কিসের স্বামী স্ত্রী? আমি কিন্তু আমার কথা বলতেছি না, অনেকের কথাই বলতেছি, অনেকেরই শুনি বা আশেপাশে দেখি। ধরেন একটা স্ত্রী সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সে ঘুমতে ওঠার সময় আতঙ্কের মধ্যে উঠলো যে আরে দেরি হয়ে গেছে, আমার স্বামী তো আমাকে ধমক দিবে। ওইটা যদি মনে মনে বলে, তাহলে কিসের স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী বন্ধুর মতো চলবে, বন্ধুর মতো থাকবে। স্বামী স্ত্রীর দুঃখ বুঝবে, স্ত্রী স্বামীর দুঃখ বুঝবে, এটাই তো প্রকৃতির নিয়ম। অনেক কথা বলে ফেললাম গো, কেউ কিছু মনে করেন না। গ্যাস কমে যেতে পারে, আমি তাড়াতাড়ি করে রুটিগুলো সেইকে ডিম ভাজা রেখে দিই। ডিম ভাজা ঠান্ডা খাওয়া যায় না, তারপরেও বাঁচতে হবে, কারণ পরে বাঁচতে পারবো না গ্যাস চলে গেলে। এই পর্যন্ত পাশেই থাকুন। রুটি ভাজা শেষ, এখন আমি ডিমগুলো ভাজা ভাজা রেখে দিতেছি। একটা ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ভাত বসায় দিব। বাইরের ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে, মনে হচ্ছে রোদ উঠবে। আপাতত আর বাজবো না, কারণ সবাই ডিম খাইতে চায় না। আবার কালকের গরুর মাংস তরকারি আছে, মুগ ডাল দিয়ে রান্না করছিলাম, সব মিলিয়ে নাস্তা খেয়ে ফেলবে। স্কুলের টাইম কিন্তু হয়ে গেছে। দেখুন আমার সোনামণি কিভাবে ঘুমাইতেছে। আব্বু, আব্বু ওঠো না সোনা, স্কুলে যাবে না? উঠো উঠো উঠো। কিভাবে সকালে উঠাইতে হয় বাচ্চাদের, কি কষ্ট দেখছেন। আর
আর সকালে উঠতে ইচ্ছা না, বিছানা ছাইরা নিশ্চিন্তায় ঘুমাইতেছে। ওর যে স্কুল আছে ওর কোনো খেয়ালই নেই। ওঠো 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 আব্বু। ওঠো ওঠো। এদিকে আমি চুলাই কিন্তু ভাত বসায় দিছি, বলক উঠে যাইতেছে। এবার বসে পড়লাম আদা রসুন আর পেঁয়াজ নিয়ে। আমার আদা রসুন ব্লেন্ডার করা নাই। আমি আগে প্রথমে রসুনগুলো এভাবে কুচি কুচি করে পানিতে ভিজাই, তারপরে ব্লেন্ডার করে ফেলি। এখন আমি রসুন কাইটটা আগে রেডি করি। এবার আমরা নাস্তা খাওয়া শেষে স্কুলের জন্য রেডি হয়ে যাইতেছি। দেখুন তালহা কিন্তু একদম রেডি। আর এখানে আছে তালহার স্কুল ব্যাগ। দেখুন একদম একটা সিমেন্টের বস্তার মতো ভারী একটা ব্যাগ। রেডি হো, মাথা আছড়ে ফেলো। মাম পটে বানিয়ে নিছো? পানি আছে? পানি নিতে হবে, ওঠো পানিটা নিয়ে নেই। আমরা কিন্তু বের হইতেছি। দেখুন আমাদের পাশের ফ্ল্যাটে কাজ হইতেছে, সেই জন্য অনেক শব্দ। কয়দিন ধরে অনেক উঁচু 3 ইঞ্চি ডালাই ছিল, ডালাই ভেঙে তারপরে টাইলস বানাবে। এই জন্য এই শব্দ আর ধুলাবালি দেখেন কি অবস্থা। আর নয়তো কিন্তু সিঁড়িগুলো প্রতিদিনই মোছা হয়, ঝাড়ু দেওয়া হয়। আমরা বের হইতেছি মেন গেটের পরে একটু করিডোরের মতো জায়গা আছে, একটা এখানে পকেট গেট। ওই যে তালহা সবার আগে আগে চলে যাইতেছে। আজকে কিন্তু তালহা ড্রেস পরেনি, শুধু শার্ট পরছে, শার্টের সাথে জিন্সের প্যান্ট পরছে। মেন রোডে চলে আসছি, স্কুলের সামনে যাইয়া ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম। এখন বাসায় যাইতেছি। বাসায় গিয়ে দেখি তালহার আব্বু কি বাজার টাজার নিয়ে আসলো, কি রান্না করব সব রেডি করে ফেলি। বাসায় চলে আসলাম। এবার দেখি কাপড় চোপড় খুলে আসলাম। বোরকাটা তালহার আব্বুকে পাঠাইছে। এটাতে মনে হয় মাছ, আমি আগে ঢালি। এখানে রুই মাছ আনছে, এখানে আনছে মিষ্টি কুমড়া, এটা কি পটল আর করলা। এখানে আনছে চিচিঙ্গা। এখন আজকের এই বাজার চিচিঙ্গা, পটল, করলা, মিষ্টি কুমড়া আর সাথে আছে রুই মাছ। আর আমি কিন্তু এখানে আদা রসুন রেডি করে রাখছি, ভিজিয়ে রাখছি। এখন ব্লেন্ডার করে নিব। আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।